জয়দেব কেঁদুলি মেলায় লক্ষ লক্ষ মানুষের ভিড় হচ্ছে সকাল থেকে, কারণ এখানে আজকে মকর সংক্রান্তির দিনে মা গঙ্গা আসেন, যে হ্যাঁ অজয় নদে আসেন মা গঙ্গা, এমনটাই তো আমরা জানি। এবং আজকে আপনাদেরকে মেলা দেখাতে চলেছি আমরা, ঘুরতে একদম পুরো মেলা সংক্রান্তিতে, এমনটাই আমরা জানি। সেই জন্যই তো দূর দূরান্ত থেকে মানুষ পুণ্যার্থীরা আসেন এবং এখানে মকর স্নান করে যান। বসে একদম বাউল থেকে শুরু করে নাম সংকীর্তনের আখড়া এবং সাধুদের আখড়া এবং আরো অনেক কিছু আপনাদেরকে দেখাতে চলেছি। সঙ্গে থাকুন বেঙ্গল.com। নিতে চান তাহলে অবশ্যই যোগাযোগ করুন মন্ডল কনস্ট্রাকশনের সাথে, কারণ স্বপ্নের ফ্ল্যাট দেয় মন্ডল কনস্ট্রাকশন, যাদের নাম্বার আমরা দিয়ে দিয়েছি। এবং ওনাদের অফিস অ্যাড্রেস হচ্ছে দুর্গাপুর বিধাননগর এডিডিএ মার্কেটের পাশে। মন্ডল কনস্ট্রাকশনের নাম্বারে যোগাযোগ করবেন অবশ্যই। এই দেখুন, এই গেট দিয়ে সমস্যা হলে আপনারা জয়েন করে যাবেন আবার, কারণ রিকানেক্ট আমরা করে নেব। আচ্ছা চলুন, এই হচ্ছে সোজা রাস্তা, আর লক্ষ লক্ষ মানুষ এসেছেন দূর দূরান্ত থেকে। দেখতেই পাচ্ছেন আপনারা জয়দেবের কেঁদুলি মেলা, বহু বিখ্যাত মেলা। এবং এখানে যেমনটা বাংলার বাইরের মানুষও কিন্তু অনেকেই আসেন। এই দেখুন একদম সকাল থেকে, শুধু সকাল না, মানে পরশু দিন থেকেই মানুষের আসা শুরু হয়ে গেছে একদম। আর এখানে লাইভ চলছে, আর এখানে অনেকের সাথে দেখাও হয়ে যাবে আজকে, জানি আপনাদের অনেকের সাথে। দেখি কে কে কমেন্টস করছেন। সমাপ্তি ঘোষ বলছেন, দাদা মেলা কতদিন থাকবে? 4 দিনের মেলা থাকে, আর এই 4 দিন জমজমাটি ভাবে থাকে এই জয়দেবের কেঁদুলি মেলা। চলুন অজয় নদের দিকে যাচ্ছি এবং আপনাদেরকে থাকেন, এবং তাদেরকে যারা দান ধ্যান করেন তারা কিন্তু এভাবে চাল দিয়ে দেন বা কিছু পয়সা, চাল পয়সা এরকম দেন। গুড মর্নিং রাজেশ প্রামাণিক, আপনি যেখানেই থাকুন। এই দেখুন সোজা সামনের দিকে অজয় নদীর ঘাটগুলোতে প্রচুর অনেকেই আসছেন এখনো এই মেলাতে ঘুরতে। এবং শুধু তাই না, আবার কেউ কেউ আছেন যারা ভোরবেলা মকর স্নান করে অনেকেই রওনাও দিচ্ছেন, তবে রওনা খুব কমই দিচ্ছেন, বেশিরভাগ মানুষ এখন আসছেনও। আর এই দেখুন এখন মেলার যে জমজমাটি ভিড়টা, আপনারা জানেন কবি জয়দেব এখানে মানে প্রত্যেক বছর মকর সংক্রান্তিতে স্নান করতে যেতেন গঙ্গাতে, কিন্তু এইখানে তো অজয় নদ। তো কবি জয়দেবের একবার প্রচণ্ড অসুখ হয়ে যাবার জন্য তিনি আর সেই মকর সংক্রান্তিতে স্নান করতে যেতে পারেন। মা গঙ্গার স্বপ্নাদেশ পান যে এই অজয় নদেই মা গঙ্গা আসবেন, আর তিনি ভোরবেলা এই অজয় নদে সেই মকর সংক্রান্তিতে যখন আসেন, দেখেন সত্যি মা গঙ্গা এসেছেন। হ্যাঁ, মা গঙ্গার যে জবা ফুল তিনি পেয়েছিলেন এবং যেমনটা স্বপ্নাদেশ পেয়েছিলেন ঠিক সেইভাবেই রেখেছিলেন মা গঙ্গার আসার চিহ্ন। তো আপনারা জানেন যে তারপর থেকেই এইখানে জয়দেবের মেলা হতে শুরু করে। আর মানে জয়দেবের মেলা কিন্তু বহু বছরের মেলা, এবং এইখানে এখন তো বড়ভাবে মেলা হয় এবং প্রচুর পুণ্যার্থীরা আসেন। আচ্ছা, জয়দেবের মেলার যে বিশেষ আকর্ষণ এইগুলো হচ্ছে সেগুলো, মানে এই যে বিশেষ প্রচুর মূর্তি, নানান রকমের ঠাকুরের, এবং কবি জয়দেব এবং পদ্মাবতীর ছবি, মানে মূর্তি তো আপনারা অনেক দেখতেই পাবেন। একদম সবাইকে মকর সংক্রান্তির অনেক শুভেচ্ছা। সজল কর্মকারও কমেন্টস করছেন পুরুলিয়া থেকে, মকর সংক্রান্তির শুভেচ্ছা উনিও জানাচ্ছেন, ধন্যবাদ। এই দেখুন কি সুন্দর সুন্দর মূর্তিগুলো, অসাধারণ না? এই দেখুন কি সুন্দর মূর্তিগুলো, মা কালীর মূর্তিগুলো দেখতে পাচ্ছেন? একটু কমেন্টস করুন কোথা থেকে দেখছেন সবাই। মুনি সাধু ঋষিদের এখানে দেখা তো পাওয়াই যায়, এখানে বসেও আছেন, এবং বেশ সামনে যে আখড়াগুলো সেখানেও দেখা যায় বাউল গান থেকে শুরু করে কীর্তন থেকে শুরু করে অনেক কিছু হয় এখানে। আচ্ছা, কত ভিড় দেখুন, সামনের দিকে দেখতে পাচ্ছেন, ওই দূরে দেখা যাচ্ছে আরও ভিড়, পুরো রাস্তা দিয়ে বেরিয়ে যাচ্ছে, মানে অজয় নদের সেতু দিয়ে অনেক পুণ্যার্থীরা আসছেন এবং যাচ্ছেন। এই দেখুন এইখানে কিন্তু পরপর অনেক মূর্তি এরকম আছে, আর দেখুন কত মানুষের ভিড়। এই তো এবারে কমেন্টসগুলো আছে, লিপিকা গোপ কমেন্টস করছেন, কোথা থেকে দেখছেন আপনারা একটু জানাবেন সবাই। আমরা একদম মানে ওপারে যাব, হ্যাঁ একদম ওপারটা, মানে এই রাস্তাটা আপনারা জানেন দুর্গাপুর এবং বীরভূম মানে কানেক্ট হচ্ছে, তো ওই বীরভূমের দিকে এবারে আমরা যাব। বিশ্বজিৎ, আচ্ছা বিকাশ প্রামাণিক, যদিও এই জয়দেবের মেলাটা বীরভূমেই হয়, রাজবাগ থেকে দেখছি বিকাশ প্রামাণিক বলছেন, থ্যাংক ইউ।
মানে আমরা একদম শুরু করেছি গেটের সামনের থেকে এবং আমরা এখন এগিয়ে যাচ্ছি যে মন্দির, জয়দেব কেঁদুলির যে মন্দির আছে ঠিক সেই মন্দিরের দিকে। মন্দিরটা আপনারা দেখিয়েছেন, আমরা দেখিয়েছি যদিও আগে লাইভে, কিন্তু আজকে আবার দেখুন, কারণ আজকে দেখার একটা আলাদা মজা আছে, কেন রূপটা একদম অন্য রকমের। এই যে সেতুটা একটু দেখুন কিভাবে ভিড় হয়ে গেছে, প্রচুর মানুষ কিন্তু এসেছেন আজকে। আপনারা কোথা থেকে দেখছেন? কৃষ্ণা রুদ্র কমেন্টস করছেন, হরগোবিন্দপুর, আচ্ছা। মিলন নিয়োগী কমেন্টস করছেন, মকর সংক্রান্তির শুভেচ্ছা জানাচ্ছেন। আচ্ছা, লিপিকা গোপ দুর্গাপুর থেকে দেখছেন, থ্যাংক ইউ। এভাবে লোকেশনগুলো জানলে আমরা বুঝতে পারি কত দূর অবধি লাইভটা পৌঁছলো। আর একটু শেয়ার করে দেবেন সবাই। গুড মর্নিং দাদা বলছেন, ডিজে বাপ্পা বাবু, একটু সবাই শেয়ার করুন যাতে একটু বেশি বেশি দর্শকের কাছে আজকে লাইভটা পৌঁছয়। এই যে এই হচ্ছে অজয় নদ, আর এখানেই অনেক পুণ্যার্থীদের ভিড়, স্নান করছেন অনেক মানুষ। কার্স নাজির দুর্গাপুর থেকে দেখছেন, আচ্ছা। এই দেখুন কত মানুষ এখনো আসছেন, মানে হাজার হাজার মানুষ কিন্তু এখনো আসছেন এই মেলাতে। দুর্গাপুর থেকে দেখছি বলছেন সোমনাথ ঘোষ, আচ্ছা, থ্যাংক ইউ। কৃষ্ণ বলছেন গুড মর্নিং, গুড মর্নিং এবং মকর সংক্রান্তির শুভেচ্ছা আপনাদের সবাইকে। কেমন আছেন সবাই? অন্ডাল থেকে দেখছেন মানসী মজুমদার, থ্যাংক ইউ, অসংখ্য ধন্যবাদ সবাইকে। মকর সংক্রান্তির দিন আসার মজাই আলাদা। আমরা যদিও আগে আপনাদেরকে দেখিয়েছি, তবে তখন তো পুরো মেলা সম্পূর্ণভাবে বসেনি, কিন্তু আজকে মকর স্নান, তার সাথে পুরো মেলা, আর কি কি কোথায় কোথায় আখড়া আছে, বাউল গানের এবং সাধুদের, সেই সমস্ত কিছু আপনাদেরকে দেখাবো। এবং তার সাথে সাথে মন্দিরের কাছে ভিড়টা দেখলে অবাক হবেন। তো সবাই তাড়াতাড়ি জয়েন করুন এবং একদম সকাল সকাল সবাইকে মকর সংক্রান্তির শুভেচ্ছাও জানিয়ে দিই। আপনাদের মকর স্নান হলো? মকর স্নান মানে কি, মানে কিন্তু একদম ভোরবেলা উঠে স্নান করতে হয়, জানেন তো? হ্যাঁ, একদম ছোটোবেলা থেকে শুনতাম, বাবা মা একদম মানে তুলে দিত ভোরবেলায় যে মকর স্নান করতে হবে, এবং সেই মানে আলো ফোটার আগে উঠে স্নান করতে হতো। কিন্তু আপনারা কোথা থেকে দেখছেন? আপনারা কি স্নান করেছেন? মকর স্নান কোথায় করেন? অজয় নদে কি আসেন? জয়দেবের মেলায় আসেন? একটু কমেন্টস করবেন, আর কোথা থেকে দেখছেন জানাবেন, একটা শেয়ার শুধু করে দেবেন। চলুন এবারে আমরা সামনের দিকে যাই, যত এগোবো ততই অনেক কিছু দেখানোর আছে আপনাদেরকে। ভিড়টা শুধু দেখুন। সাদ্দাম শেখ মর্নিং বলছেন, থ্যাংক ইউ। চলুন একটু ডান দিকটায় যাই, অজয় নদীর ডান দিকটা একটু দেখাই আপনাদেরকে। এই দেখুন, ও আসলে ঘাটটা কোন দিকে আছে বলুন তো? মানে ঘাট তো নির্দিষ্ট করে দিয়েছে, এবং পুলিশের কিন্তু একদম দৃষ্টি, মানে পুলিশ কিন্তু একদম সবসময় নজর দিচ্ছেন যাতে কারো কোনো বিপদ না হয়। আর এই দেখুন অনেকেই মকর স্নান করেছেন একদম ভোরবেলা সূর্য ওঠার আগে। সুলতা মুখার্জি বলছেন, আমি দুর্গাপুর থেকে দেখছি দাদা। গঙ্গাসাগর মেলারও কিন্তু ভিডিও আমরা দিয়েছি, আজকেও দিয়েছি, এবং ওখান থেকে লাইভেও ছিলাম, তোমরা জানো আগে। তো এই ভিডিওটা ভিডিওগুলো একটু দেখে নিও, হ্যাঁ সবাই। আর আমরা এখন এসেছি জয়দেব মেলায়, কিন্তু গঙ্গাসাগর মেলারও কিন্তু আমরা ভিডিও তোমাদের জন্য দিয়েছি, কারণ গঙ্গাসাগর মেলাও তো দ্বিতীয় বৃহত্তম মেলা, আর জয়দেব মেলাও কিন্তু ভীষণ বড়ভাবে হয়। রোশন রিক, জানি না এটা তৃতীয় বৃহত্তম কিনা, আপনাদের জানা থাকলে বলবেন, তবে বিশাল বড় মেলা। জলটা দেখুন, আজকে জয়দেবের মেলার এখানে এসে দেখতে পাচ্ছি অজয় নদটা অন্য সময় যতটা যেন শান্ত থাকে, আজকে কিন্তু অনেক চঞ্চল। আর ওই দিকে দূরে যে ঘাটটা দেখা যাচ্ছে, ওখানে কিন্তু প্রচুর মানুষের ভিড়, আপনারা দেখতে পাচ্ছেন, আমি দেখাচ্ছি। দুর্গাপুর শ্রুতিরঙ্গম থেকে বলছেন, হ্যাপি মকর সংক্রান্তি, হ্যাপি মকর সংক্রান্তির শুভেচ্ছা আপনাদের সবাইকে। মকর সংক্রান্তির শুভেচ্ছা সবাইকে, সবাই ভালো থাকবেন এবং অনেক আনন্দে থাকবেন। আচ্ছা, আমি এবারে এই দিকটা দেখাবো এবং সামনে এগিয়ে যাব, ওই দিকের ঘাটগুলো আপনাদেরকে দেখাবো। একটু সবাই কমেন্টস করুন, জানান কেমন লাগছে এবং কোথা থেকে দেখছেন। আচ্ছা, কত ওয়াচিং আছে, কতজন দেখছেন, আপনারা কি দেখতে পাচ্ছেন একটু জানাবেন, এখানে একদম আপডেট হয়নি। দেব রয় কমেন্টস করছেন, খুব ভালো লাগছে লাইভটা বলছেন। আচ্ছা, লালটু কমেন্টস করছেন। চন্দন ঘোষ বলছেন, জয় রাধে, হরে কৃষ্ণ, শুভ মকর সংক্রান্তি দাদা। হ্যাঁ, শুভ মকর সংক্রান্তি। এখানে অ্যাম্বুলেন্সও আছে দেখতে পাচ্ছেন, সরকার থেকে কিন্তু অ্যাম্বুলেন্স বা অনেক কিছুর ব্যবস্থা করে প্রত্যেক বছরই, যাতে কারো। ওই যে অজয় নদের পাড়ে কত মানুষের ভিড়, মকরের পুণ্য স্নানে ব্যস্ত সবাই, অনেকেই। রাজু মণ্ডল বলছেন, দাদা আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই, আপনাদের অনেক ভালোবাসা সবাইকে। আচ্ছা, সামনে যাচ্ছি, এবারে আরও অনেক কিছু দেখা মিলবে আপনাদের।
এই দেখুন ঘাটগুলো, ঘাটে ওখানে বোটও আছে, যাতে কারো কোনো বিপদ না হয় সেই জন্য কিন্তু বোটের ব্যবস্থা রেখেছে এবং সব সময় নজর। ঘাটে সুন্দর ব্যবস্থা আছে। চলুন একটু সামনের দিকে যাই এবং আরও একটা ঘাট আপনাদেরকে দেখাই। ঘাটের দিকে মানুষের ভিড়টা অনেক বেশি, খুব বিখ্যাত। একই রকমভাবে জয়দেবের মেলাও কিন্তু খুব বিখ্যাত এবং এখানে একইভাবে বাংলার বাইরেরও কিন্তু অনেক মানুষ আসেন। বীরভূম, বাঁকুড়া, বর্ধমান, মেদিনীপুর সহ আরও অনেক রাজ্যের মানুষ যেমন আসে, একইভাবে কিন্তু বাংলার বাইরের মানুষও অনেক আসেন। শুনুন, আমি এদিকের ঘাটটা একটু যাব এবং আপনাদেরকে দেখাবো এই ঘাটের চারিদিকটা এত সুন্দর সাজিয়েছে। জয়দেবের মেলায় যখন আপনারা অজয় নদ দিয়ে আসবেন, দুদিকে তো ঘাট আছে, মানে দুপারে এই ঘাটটাতে বেশি ভিড় হয়। এই দেখুন, এইখানে পুরো ঢল নামে এই ভিড়, এত মানুষের ভিড় এখানে দেখা যায় প্রত্যেক বছরই। এবং এখানে অনেক ঠাকুর পরপর সাজানো থাকে। ওদিকটা আমি দেখাবো, ওদিকটা প্রচুর ঠাকুর সাজানো আছে। মকর সংক্রান্তির শুভেচ্ছা সবাইকে, পরে যারা আবার জয়েন করেছেন তাদেরকেও জানিয়ে দিলাম। আচ্ছা, এইদিকে ঠাকুরগুলো একটু দেখুন কি সুন্দর লাগছে। মা কালী এবং জয়দেব পদ্মাবতীর যেরকম মূর্তি আছে ওইদিকে, হ্যাঁ, জয়দেব পদ্মাবতীর যেরকম মূর্তি আছে ঠিক এখানে এই দেখুন একই রকমভাবে মা কালীর অনেক মূর্তি এখানে দেখতে পাবেন, শিবলিঙ্গ দেখতে পাবেন, এরকম অনেক মূর্তি আছে। ওখানে তো একদম বড় মা বোধ হয়, মানে অনেক বড় কালী ঠাকুর একটা দেখতে পাচ্ছি আমরা। এই দেখুন এখানে শ্যামা কালী, শ্মশান কালী, বিভিন্ন কালী ঠাকুরের মূর্তি। এই দেখুন এই ঠাকুরটাও কি সুন্দর লাগছে, দেখুন একদম মুকুটটা, মাথাটা একটু দেখায়, মুকুটটা একটু অন্যরকম। আর এই ঠাকুরটাও অসাধারণ লাগছে, এই ঠাকুরটা কি সুন্দর লাগছে দেখুন। আর জয়দেব পদ্মাবতীর মূর্তি অনেক আছে, এই বাঙালির মূর্তিটা সত্যি অসাধারণ লাগলো। আচ্ছা, এবারে সামনে যাব, সামনে ওই ঠাকুরটাও দেখিয়ে দেবো, তারপরে আমি ঘাটটা দেখাচ্ছি আপনাদেরকে। এই দিকটা প্রচুর ভিড় হয়, প্রচুর, কারণ এখানে স্নানের জন্য আসেন বেশিরভাগ মানুষ। এই কালী ঠাকুরটা কি সুন্দর সাজিয়েছে, অসাধারণ লাগছে। মাকে দেখুন কি সুন্দর লাগছে, শাড়িটাও খুব সুন্দর পরিয়েছে। তো এরকম অনেক ঠাকুর আপনারা দেখতে পাবেন, শিবলিঙ্গ দেখতে পাবেন এবং জয়দেব পদ্মাবতীর মূর্তি, এরকম অনেক ঠাকুরের মূর্তি আছে। এই দেখুন এখানে জয়দেব পদ্মাবতীও আছে, কি সুন্দর লাগছে। আচ্ছা, এবারে এই দিকের ঘাটটার দিকে যাচ্ছি, আর এখান থেকে একবার শুধু রাস্তাটা দেখে নিন, কত মানুষের চলাফেরা, কত মানুষের যাতায়াত। এই পুণ্যভূমি মানে একদম অন্য রূপ নেয় এই দিনগুলোতে, এই মেলার কদিন, বিশেষ করে মকর সংক্রান্তির দিনে। ঠিক আছে, চলুন এবারে সামনের দিকে যাই ঘাটের। কে কমেন্টস করছেন দেখে নি। দারুণ দাদা বলছেন অর্পণ চ্যাটার্জি, থ্যাংক ইউ। এবার আমি আশ্রমগুলোর দিকে যাব এবং সাধু বাবাদের দেখা পাবো নিশ্চয়ই, আরও দেখাবো তোমাদের সবাইকে। প্রচণ্ড ভিড়, প্রচণ্ড ভিড়, তোমরা দেখতেই পাচ্ছ। আর একটু সবাই শেয়ার করো কিন্তু আজকের লাইভটা, যাতে অনেক সংখ্যক মানুষের কাছে পৌঁছে যায়। এটা হচ্ছে একদম স্নানের ঘাট, আর এখানেই অনেক ভিড়। আর এখানে এই যে বস্তা দিয়ে ছোট ছোট প্যান্ডেল, মানে টেন্ট মতো করে দিয়েছে, কোথাও বাথরুম আছে, শৌচালয় আছে। সৌরভ রাজপুত সিংহ কমেন্ট করছেন হাই, হ্যালো, কেমন আছেন সবাই। তো এদিকটাই আর একটুখানি সামনের দিকে যাই, প্রচুর ভিড়, মানে এগিয়ে যাওয়া যাচ্ছে না। চলুন এবারে আমরা যাব সাধুদের আখড়ার দিকে। রানা অধিকারী কমিশনের মেলাটা মোবাইল নেটওয়ার্ক অনেক প্রবলেম হয়। হ্যাঁ, হচ্ছে তো প্রত্যেক বছর, কারণ যেখানেই গ্যাদারিং, যেখানেই বেশি ভিড় হবে সেখানেই মোবাইল নেটওয়ার্ক প্রবলেম হবে, কিছু করার নেই। তার মধ্যে ভালোভাবে দেখানোর চেষ্টা করছি। ওয়াচিংটা এখানে শো করছে না আমার কাছে, কতজন দেখছে একটু জানাবেন, তাহলে ভালো হয়, আমরা বুঝতে পারি যে কতজন দেখছেন এবং আপনারা কোথা থেকে দেখছেন। আপনারা লোকেশনগুলো জানালে ভালো হবে, সুবিধা হবে। দেখুন সাধু
ঋষিদের দেখা মেলে এখানে। অরুণ কুমার বানোয়াল বলছেন দাদা ভালো লাগছে, থ্যাংক ইউ। সবাই একটু জানিও কেমন লাগছে। সব এই দেখুন আমরা সামনে এগিয়ে যাচ্ছি এবং আপনাদেরকে আশ্রমগুলো দেখাতে যাব। বাপি মানিক দাস বলছেন দারুণ দারুণ, থ্যাংক ইউ। সবার কেমন লাগছে বাকিদের একটু জানাবেন। মকর সংক্রান্তিতে কে কে জয়দেব মেলা এসেছেন বা আসেন? কালকে তো অনেকেই বলছিলেন যে আসবো দাদা, রাস্তায় আছি। আজকে নিশ্চয়ই অনেকেই পৌঁছেও গেছেন এবং অবশ্যই এসে গেছেন, এবং তারা যদি দেখেন লাইভটা একটু জানাবেন যে কেমন কাটছে জয়দেব মেলায়। আর কোনো রকম সমস্যায় পড়লে আপনারা দেখবেন অনেক পুলিশের প্রচুর প্যাভিলিয়ন আছে, সেখানে আপনারা যোগাযোগ করবেন যে কোনো সমস্যা। এবং মানি ব্যাগ, মোবাইল এগুলোকে একটু সাবধানে রাখবেন। পিনাকি মণ্ডল কমেন্টস করছেন আমরা যাচ্ছি দাদা, এখন গাড়িতে আছি। আচ্ছা তাই নাকি? শশাঙ্ক কুমার রয় কমেন্টস করছেন হায়দ্রাবাদ থেকে দেখছেন। অরুণ কুমার বানোয়াল, থ্যাংক ইউ দাদা। শশাঙ্ক কুমার রয়ও কমেন্টস করছেন। তো সবাই একটুখানি এভাবে কমেন্টস করতে থাকুন এবং একটু লাইভটাকে জয়েন করেই শেয়ার করবেন লাইভটাতে, ওকে? তো এবারে আমরা এই সোজা রাস্তা ধরে সামনের দিকে যাব। এখনো অনেক দেখা বাকি, অনেক কিছু দেখা বাকি। মেলাটা তো আসলে এখনো পর্যন্ত শুরুই হয়নি বলতে পারেন। মেলা তো একদম ওপারে বেশি হয়, এপারে কিছু দোকান থাকে কিন্তু ওপারে বেশিরভাগ দোকানগুলোই দেখা যায়। আপনি শুধু মানুষ আর মানুষ, এত ভিড় আজকে ভাবার বাইরে। অসীম চক্রবর্তী ডিপিএল থেকে দেখছেন, থ্যাংক ইউ। দুর্গাপুর থেকে প্রচুর দর্শক আছেন আজকেও লাইভে, এবং তার সাথে সাথে বাইরেরও অনেকে আছেন। আপনারা কমেন্টসে জানালে, লোকেশনগুলো জানালে আমরা বুঝতে পারি কোন কোন জায়গার মানুষ আজকে জয়েন হয়েছেন। আমরা বিভিন্ন জায়গায় পৌঁছে যাই। গঙ্গাসাগরেও যেমন গেছিলাম, আপনারা অনেকে দেখেছেন। তবে হ্যাঁ, আপনারা দেখি যে কোন লোকেশন মানে বেশি পছন্দ করেন, কোন জায়গার ভিডিও বেশি পছন্দ করেন, আমরা সেখানে অবশ্যই বেশি তুলে ধরবো সেখানকার সমস্ত কিছু। তো আমি সবাইকে বলবো যে প্রত্যেক মানে যা যা আমরা দেখা একটু দেখবেন এবং কমেন্টস করবেন প্রত্যেকটাতে। রানা অধিকারী বলছেন আমি বরগুড়িয়া থেকে দেখছি। আচ্ছা, বরগুড়িয়া থেকে, থ্যাংক ইউ। আর সবাইকে বলবো যারা পেজটাকে ফলো করেনি করে নেবেন, কারণ বেঙ্গলের বিভিন্ন জায়গার ভিডিও আমরা করে থাকি, আপনারা জানেন। দুর্গাপুর তো অবশ্যই থাকে, দুর্গাপুরের আশেপাশের অনেক জায়গা থাকে, তাছাড়া আরও বেঙ্গলের আরও বিভিন্ন জায়গার আমরা কন্টেন্ট তুলে ধরি এই চ্যানেলের মাধ্যমে। তো আশা করছি আপনাদের সবারই ভালো লাগে। ভিড় দেখুন শুধু, কি ভিড়, মানে এগোনো যাচ্ছে না, এতটাই ভিড়। যত এগিয়ে যাব তত এরকম অনেক ঠাকুরের মূর্তি দেখা যাবে। সঞ্জিত কর্মকার বর্ধমান থেকে দেখছেন। আচ্ছা, তার মানে বিভিন্ন জায়গার মানুষ আজকে জয়েন করেছেন। একটু শেয়ার, প্লিজ শেয়ার করে জানাবেন, কারণ শেয়ার করতে তো টাকা লাগে না। একটু শেয়ার করে দিলে একটু বেশি সংখ্যক মানুষের কাছে পৌঁছে যায়, আমাদের লাইভ করাটা সার্থক হয়। মনে হয় যে হ্যাঁ আমাদের দেখাচ্ছি, অনেক মানুষ দেখছেন, এটাই তো সার্থকতা। তো প্লিজ একটু শেয়ার করে পাশে থাকবেন যদি ভালো লাগে। টুম্পা ধর কমেন্টস করছেন আমি বালি হাওড়া থেকে দেখছি। আচ্ছা, হাওড়া থেকে দেখছেন, হাওড়ার বালি থেকে, খুব ভালো জায়গা। দেখুন কত মূর্তি এবং কতদিন আগে থেকে মূর্তিগুলো বানানো শুরু হয়ে যায়। মিতা সোনা কমেন্টস করছেন আমি কাটোয়া থেকে দেখছি বলছেন। আচ্ছা, কাটোয়া থেকে চলুন সামনের দিকে যাচ্ছি। এবারে অনেক মানে সাধুদের আখড়াও দেখাতে পারবো আপনাদেরকে। যেমন ডান দিকের ঘাটটা দেখালাম, তো এই দিকের একটা রাস্তা আছে যে রাস্তা দিয়ে বাঁ দিকের এই ঘাটটাই যাওয়া যায়, এবং এই রাস্তার পাশেও দেখতে পাচ্ছি অনেক শৌচাগার, বাথরুম করে দেওয়া হয়েছে পুণ্যার্থীদের জন্য, যাতে এসে অসুবিধায় না পড়েন। তবে হ্যাঁ, এত ভিড় হয় সেই তুলনায় কম অবশ্যই বাথরুম, তবে বেশ কিছু করে দেওয়া হয়েছে আর কি। উত্তম ব্যাপারী কমেন্টস করছেন, অরুণ কুমার বানোয়াল কমেন্টস করছেন দাদা আপনার ভিডিও সবগুলো দেখি। আচ্ছা, আপনি সব ভিডিওগুলো দেখেন, খুব ভালো লাগে বলছেন। আচ্ছা, অনেক ভালোবাসা আপনাদের সবাইকে। আপনারা বিভিন্ন জায়গার মানুষ bengal.com দেখেন এবং আপনারা এত ভালোবাসা দিয়ে ভরিয়ে দেন, আমরা আপ্লুত, সত্যি আপ্লুত।
গঙ্গাসাগর মেলা যেমন দেখিয়েছি, আমরা জয়দেবের মেলাও প্রত্যেক বছর আসি। এত ভালো একটা পুণ্যভূমি, আসবো না তা কি হয়? আর সেই জন্য আজকেও চলে এসেছি। আপনাদের দেখতে একটু প্রথম দিকটা অসুবিধা হয়েছিল নেটওয়ার্কের সমস্যার জন্য, আমার মনে হয় এখন সব ঠিক আছে। ওই দূরে রাস্তাটা দেখা যাচ্ছে, আমরা যেদিক দিয়ে এলাম। এখন মানুষ আসছেন দেখুন, এখনো কত দূর থেকে সবাই। সুকান্ত দাস কমেন্টস করছেন, দাদা বলো বলো একটু, জানিও কোথা থেকে দেখছো সবাই। অনেক ভালোবাসা তোমাদের পাচ্ছি, তোমরা অনেক লাভ লাইক রিয়াক্ট করছো, তোমাদের এত ভালোবাসা পেয়ে খুব ভালো লাগে। তার জন্য আবার এলাম আমরা জয়দেব মেলায় এবং মকর সংক্রান্তির দৃশ্য তুলে ধরছি সব কিছু। আজকে লক্ষাধিক আমার মনে হয় ভিড় হয়েছে, কারণ এত মানুষ তো দেখা যায় না। এই দেখুন তো, একদম এগোনোও যাচ্ছে না। ভালো তো ভালো একদম। আপনি দেখেন কোথা থেকে এসেছেন আপনি? এজন থেকে। আচ্ছা আচ্ছা, আকবর রোড, থ্যাংক ইউ। গান বাজনা চালু হলো দাদা, সোমা অধিকারী। হ্যাঁ, অনেক আখড়ার থেকে গান বাজনা হচ্ছে এবং শোনা যাচ্ছে এখান থেকে। চলুন আমি দেখাবো। এখনো তো ওপারে পৌঁছতেই পারলাম না, কি ভিড়, এবং চারদিকটা দেখাতেও একটু টাইম লাগছে, সেটা একটা ব্যাপার। তবে প্রচণ্ড ভিড়, তো এগোতে একটু সময় লাগছে। আপনারা ধৈর্য ধরে শেষ অবধি দেখুন। বাচ্চাগুলো ঢাক বাজাচ্ছে, বা সামনের দিকে অনেক আশ্রম, সেবাশ্রম আছে। এবারে আশ্রমগুলো শুরু হচ্ছে, জানেন তো। এই বাঁ দিক থেকে পরপর গেলেই আশ্রম এবং নাম সংকীর্তন, বাউল, বিভিন্ন আশ্রমে আখড়াগুলোতে হচ্ছে। মামরা অঞ্চল সেবা সমিতি, এই দেখুন, আমরা সবাই পরিচালনায়, আমরা সবাই মামরা থেকে এসেছেন। এরকম বিভিন্ন আশ্রমগুলোর নামও আমি বলে দেবো। আর এইদিকে প্রত্যেকটা আশ্রমে ভিড় হচ্ছে খুব, কারণ অনেকে স্নান করে এসে একদম আখড়াগুলোতে ঢুকছেন, ঠাকুরের নাম গান সংকীর্তন এগুলো শুনছেন। পিঙ্কি মন্ডল বলছেন, গুড মর্নিং দাদা। গুড মর্নিং, কেমন লাগছে লাইভটা একটু জানিও সবাই। এই বরফিগুলো কিন্তু এখানে পাওয়া যায়, সব মেলায় থাকে না কিন্তু, এগুলো বেশ ভালো। এগুলো আগে গ্রামীণ মেলাতেই শুধুমাত্র গ্রামেই পাওয়া যেত, এখন মেলাতে এই মাত্র জয়দেব মেলাতেই দেখলাম, আর খুব কম জায়গাতেই পাওয়া যায় বরফিগুলো। এখানে সাংসারিক জিনিস নানা রকম, তারপরে স্টোল থেকে শুরু করে চাদর, অনেক কিছু বিক্রি হচ্ছে পরপর দেখতে পাচ্ছি। আখড়াগুলোতে ঢুকবো, তোমরা চাইছো? জানিও তাহলে কীরকম ভাবে দেখালে তোমাদেরও ভালো লাগবে, একটু জানাবে। আমরা তো পুরো মেলাটা ঘুরে দেখাচ্ছি এবং মন্দিরটার সামনে যাব। আজকে হয়তো মন্দিরে ঢোকা জানি না যাবে কিনা, তবে ভিড় প্রচণ্ড হবে, সেটা আমি দেখাবো। মন্দিরটা তো দেখাতেই হবে। আর এখানে দেখুন প্রত্যেকটা আখড়াতে মানুষের ঢল, প্রচুর ভিড়, এসে বসে রেস্ট করছে স্নান টান করে। ভাস্কর গুহ কমেন্টস করছেন সল্ট লেক কলকাতা থেকে। এইদিকে সোজা চলে গেলে দেখুন পরপর আশ্রমগুলো আছে। আমি একদম একটা কোনো ভালো আশ্রমের এই আখড়াতে আমি ঢুকবো এবং সেখানে দেখবো যে কোনো প্রোগ্রাম হচ্ছে কিনা। প্রোগ্রাম হলে তবেই ঢুকবো আর কি, দেখাবো।
মানে বাউল নাম সংকীর্তন নিশ্চয়ই কিছু দৃশ্য তুলে ধরবো। উত্তম ব্যাপারী বাংলাদেশ থেকে দেখছেন, আচ্ছা থ্যাংক ইউ। আচ্ছা আপনারা মকর সংক্রান্তিতে কি কোথাও যান? মানে একটু জানাবেন মকর সংক্রান্তির দিনগুলো আপনাদের ওখানে কিভাবে কাটে, বাংলাদেশে কিভাবে কাটে জানাবেন। আচ্ছা এখানে এটা হচ্ছে সিদ্ধপুর বাগদি, আমি কালকে ওটা দেখিয়েছিলাম, যদিও বেশ বড় করে সেই পুজো প্যান্ডেলের মতো করে পুরো আশ্রমের এই বড় প্যান্ডেল আপনারা দেখতে পাচ্ছেন। আর এই ভেতরে প্রচুর মানুষের ভিড়। এখন যদিও কোনো অনুষ্ঠান হচ্ছে না মনে হয়, দেখিয়ে দিই তবুও গিয়ে। অনেকে বসে আছেন দেখতে পাচ্ছি মঞ্চে, আর মানুষের ঢল প্রচুর। না অনুষ্ঠান হচ্ছে বা হবে, নাম সংকীর্তন হবে। এরকম করে প্রত্যেকটাই মানে এইভাবেই কিন্তু প্রত্যেকটা আখড়াতে আশ্রমগুলোতে অনুষ্ঠান হয়। মালা বিক্রি হচ্ছে, কিনছেন অনেকেই, প্রচুর দোকান আছে পরপর। প্রবেশ করার জন্য কিন্তু ব্রিজের ব্যাপারে ইনফরমেশন আমাদের কাছে এই মুহূর্তে নেই। ফকির বাউল আখড়া, এখানে আমরা যাবো। আশ্রমটা আমাদের নিজেদের লোকেদের, রানা অধিকারী মানে আগেরটা বলছিলেন। আচ্ছা, আর এটা হচ্ছে ফকির বাউল আখড়া, এখানে আমরা ভেতরে যাই। গান টান বাজছে খুব, দেখি কি গান হচ্ছে, মানে প্রোগ্রাম হচ্ছে না গান কি বাজছে। দর্শকের কাছে পৌঁছয় আজকের লাইভটা। শাখা শাক শঙ্খ পাওয়া যাচ্ছে এখানে, দেখতেই পাচ্ছেন। আচ্ছা সামনে আরো অনেক বাউল আশ্রম আছে, সংসার বাউল আশ্রম সামনে আছে লেখা, দেখি। এদিকটা প্রচুর ভিড় হয় প্রত্যেক বছরেই। এদিকে পরপর আশ্রমগুলো থাকে তো এদিকে ভিড়টা ওই জন্য বেশি হয়। ভিড়টা দেখুন এদিকে কত মানুষের ভিড়। অনিতা রয় দাদা খুব ডিস্টার্ব করছে ভিডিওটা, হবেই কারণ এখানে নেটওয়ার্কের প্রবলেম হয় তো, একটু ধৈর্য ধরে দেখতে হবে। কিন্তু যখন লাইভটা শেষ হবে তখন দেখবেন পুরো ভিডিওটা একসাথে পুরোটা দেখতে পাচ্ছেন। নেটওয়ার্কের একটু সমস্যা হয় জয়দেবের মেলায়, এত গ্যাদারিং সেই জন্য। ঝুড়ি বিক্রি হচ্ছে, তুমি ছাড়া এই জীবনে কিছু ভালো লাগে না, মনে হয় সবই জানো। এরকম এই রাস্তা দিয়ে গেলে অনেক আশ্রম এরকম দেখা যায়, যেমন গেটটাও যেমন সাজিয়েছে লাইট দিয়ে খুব সুন্দর গেটটা সাজিয়েছে। চলুন এবারে সামনের দিকে যাই, যেদিকে মন্দিরটা আছে। মন্দিরটা দেখিয়ে বাকি সব কিছু টি শার্ট এসবও বেশ সস্তায় পাওয়া যায়। অলোক মণ্ডল বলছেন গুড মর্নিং, গুড মর্নিং। এই দেখুন বাচ্চাদেরকে নিয়ে। এই সোজা বাঁদিকে গেলেই আমরা মন্দিরটা দেখাতে পারবো। দেখুন মন্দিরের সামনেটাই প্রচুর ভিড় হয়, প্রচুর ভিড় হয়।
ঠিকঠাক কাজ করে না, তখন ভরসা একটাই, অনুসন্ধান অফিস। আর অনুসন্ধান অফিস থেকে এমনভাবে সব অ্যানাউন্সমেন্ট করেন। অ্যানাউন্সমেন্টগুলো শুনুন একটু। অনেকে হারিয়ে গেছেন, ওনারা অ্যানাউন্সমেন্ট করছেন, মানে নিজেরাই বলছেন। এদিকে 3 দিকে যেহেতু রাস্তা আছে, সেই জন্য এখানে জ্যামটা খুব হয়ে যায়, আর এখানে খুব অসুবিধা হয়ে যায় পেরোনো। দেখুন কেমন একটা টালমাটাল অবস্থা ভিড়ে, সব ওকে ঠেলাঠেলি করছে, কারণ এই মন্দিরটার সামনেই তো এটা। প্রচন্ড ভিড়ের মধ্যে এই মুহূর্তে আমরা আছি। এভাবে কেন আমরা পেয়ে যাব। ডান দিকে পুলিশের আমি পুলিশ কন্ট্রোল রুমে আছি, তুমি তাড়াতাড়ি চলে এসো এখানে। বিনু সাহা, তুমি চলে এসো এখানে। নেটওয়ার্কের এত সমস্যা হচ্ছে মাঝখানে, এবং তার সাথে সাথে এখানে ভিড়টাও প্রচুর হয়েছে। অর্ঘ চক্রবর্তী বলেন, গুড মর্নিং দাদা, গুড মর্নিং সবাইকে, শুভ মকর সংক্রান্তির শুভেচ্ছা, পৌষ সংক্রান্তির শুভেচ্ছা। ধীরে ধীরে আসতে হলো, কারণ প্রচুর ভিড় তো। এবারে আমরা আপনাদেরকে মন্দিরটা দেখাবো, জয়দেব কেন্দুলির মেলাতে যে জয়দেবের, কবি জয়দেবের মন্দির, যেখানেই মদনমোহনের এবং কবি জয়দেব পদ্মাবতীর মূর্তি আছে, ঠিক সেখানেই আমরা যাচ্ছি। ওই দেখুন মন্দিরটা চোখে পড়ছে, এবারে দূরে দেখা যাচ্ছে। সব তীর্থ বারবার, আমার মনে হয় জয়দেবের মেলাও বারবার, জয়দেবের মেলা বারবার আসা হয় আমাদেরও, এবং আপনারাও নিশ্চয়ই অনেকেই আসেন বারবার এই মেলাতে। আর যারা আসেননি নিশ্চয়ই আসবেন একবার। 4 দিন হয় প্রায় এই মেলাটা, এবং প্রত্যেক দিন প্রায় জমজমাটি থাকে। আজকের ভিড়টা তো একদম চোখে পড়ার মতো, মকর সংক্রান্তির পুণ্য স্নানের জন্য আরও বেশি ভিড়টা হয়। ওই দেখুন মন্দির সামনে দেখা যাচ্ছে, এই সেই পুরনো মন্দির, দেখলেই বোঝা যায় যে কত প্রাচীন এবং কত সুন্দর লাগে মন্দিরটা। সকল দর্শনার্থীদের জানাতে চাইছি যে নিজেদের সাথে থাকা মোবাইল, মানি ব্যাগ ও অন্যান্য জিনিসপত্রের থেকে সতর্কভাবে নজর রাখুন। হ্যাঁ, কেমন কাট লাগছে সবার? মকর স্নান কে কে করেছেন, মানে কোথায় হলো, কোথাও ঘুরতে গেছেন তো একটু সেগুলো জানাবেন। আর জয়দেবের মেলায় কতবার এসেছেন? আমরা তো এসেই পড়েছি আপনাদেরকে দেখানোর জন্য। জয়দেবের মেলার খুঁটিনাটি তথ্য এবং দৃশ্য আপনাদের কাছে তুলে ধরছি, সঙ্গে থাকুন। লোকনাথ দাস, তপন সেন, ফতেপুর থেকে তোমরা গ্যাস সিলিন্ডার নিতে চলে আসো, আমরা খুঁজে পাচ্ছি না তোমাদেরকে। লোকনাথ দাস, তপন সেন, একদম মন্দিরের সামনে চলে এসেছি, সবাই একটু জয়েন করে শেয়ার করবেন। হ্যালো, কেদারনাথ সাধু, তুমি ইলামবাজার থানা যেখানে বোর্ড লেখা আছে সেখানে চলে এসো, তোমার জন্য শান্ত অপেক্ষা করছে। আমি রাজু বলছি। কেদারনাথ সাধু, তুমি ইলামবাজার থানা বোর্ড যেখানে লেখা আছে সেখানে চলে এসো, তোমার জন্য শান্ত অপেক্ষা করছে। এই সেই মন্দির, এই সেই প্রাচীন মন্দির যেটা আমরা আগের দিনও দেখিয়েছি। যেখানে পুলিশ স্টেশনে চলে আসো,
ভক্তিদা স্বপনদা মেলার মধ্যে এই মন্দিরটা যে বহু পুরনো সেটা দেখেই বোঝা যায়। আর তার সাথে সাথে এখানে ভিড়টাও দেখার মতো। এখানে 10 টাকা থেকে মানে পুজোর ডালা বিক্রি হয়, মানে প্রসাদের ডালা, এবং আরো অনেক কিছু পাবেন আপনারা। আর পুজো দেওয়ার জন্য লম্বা লাইন দেখবেন। আর মানে মন্দিরটার সামনে অনেক দোকান আছে, চলুন সামনে দেখায়। আসলে এত ভিড় হয়ে গেছে এখানটায়। লাইভ স্পন্সর করছে মন্ডল কনস্ট্রাকশন। দুর্গাপুরে ভালো ফ্ল্যাট মানে মন্ডল কনস্ট্রাকশন। তাড়াতাড়ি যোগাযোগ করুন আপনারা যারা ভালো ফ্ল্যাট নিতে চান। তো সবাইকে বলবো ক্যাপশনটা একটু দেখে নিতে, কারণ ওখানে আমরা মন্ডল কনস্ট্রাকশনের নাম্বার দিয়ে দিয়েছি এবং ওনাদের অ্যাড্রেস হচ্ছে দুর্গাপুর বিধাননগর ADDA মার্কেটের ঠিক পাশেই মন্ডল কনস্ট্রাকশনের নামটা মনে রাখবেন। যদি আপনারা 1 BHK 2 BHK 3 BHK ভালো ফ্ল্যাট ভালো জায়গায় নিতে চান, কম মানে একদম রিজনেবল প্রাইসে নিতে চান, তাহলে অবশ্যই ফোন করবেন ওনাদের নাম্বারে। এই দেখুন মন্দির। দাদা আমি শেয়ার করে দিয়েছি, এই তো অর্ঘ্য চক্রবর্তী। এভাবে একটু সবাই শেয়ার করে একটু জানালে খুব ভালো লাগে। আমাদের মনে হয় যে হ্যাঁ লাইভটা করা সার্থক হয়েছে। মন্দিরটা কি সুন্দর না, চূড়াগুলো কি অসাধারণ লাগছে না? পুজো দেওয়ার লাইনটা আজকে বিশাল। এই যে ভিড় দেখতে পাচ্ছেন এই জায়গাটায়, এটা কিন্তু পুরো পুজো দেওয়ার জন্য লাইন দিয়ে সবাই ঘুরে ঘুরে ঢুকছেন। কালকে আমরা ঠাকুর দেখিয়েছি, আমরা আজকে আর মন্দিরে প্রবেশ করছি না কিন্তু, কারণ কালকের ভিডিওটা আপনারা দেখেছেন, সেখানে ঠাকুর দেখানো হয়ে গেছে। আর আজকে ঢুকে আর কাউকে ডিস্টার্ব করতে চায় না, কারণ এত দূর দূর থেকে মানুষ এসেছেন, তাদের মাঝখানে এখন ঢুকে যাওয়া মানে একটু অসুবিধার সৃষ্টি করে ফেলা অনেকের। তো ঠিক আছে, হরে কৃষ্ণ, জয় মা গঙ্গা, হর হর মহাদেব, জয় কবি জয়দেব, জয়দেব পদ্মাবতীর অনেক মানে জয় জয়কার আমরা করি। এবং আপনারা যেখান থেকে দেখছেন জয়দেবের মেলা কতবার এসেছেন, কেমন লাগে একটু জানাবেন। আমি আপনাকে খুঁজে পাচ্ছি না, আপনাকে বলে পাচ্ছি না, আপনারা যেখানে যাবেন না কেন যোগাযোগ করুন। জয়দেবের মেলা থেকে এক্সক্লুসিভ লাইভ আপনারা দেখতে পাচ্ছেন bengal.com থেকে। যারা দেখছেন একটু পেজটাকে ফলো করে রাখবেন, যাতে আমরা পরবর্তী যে কন্টেন্টগুলো দেখাতে থাকবো সেগুলো যেন নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যায়, আপনারাও খুব উপভোগ করতে পারেন। মন্দিরটা দেখলে এবারে মন্দির থেকে বেরিয়ে আমরা আর কি কি পাওয়া যাচ্ছে, কি কি মেলার আর চমক আছে সেগুলো আপনাদেরকে দেখাতে চলেছি। একটু লাইক কমেন্টস করলে খুব ভালো হয়, কারণ হরে কৃষ্ণ বলছেন কৌশিক মাঝি, থ্যাংক ইউ। এখানে আচারের দোকানটা এবং মোরব্বার দোকান, আচার এবং মোরব্বা পাশাপাশি আছে, বাড়ির জন্য অনেকেই নিয়ে যান। নানান রকমের লোভনীয় আচার। মুচিপাড়া থেকে কৌশিক বাজি দেখছি, আচ্ছা থ্যাংক ইউ। দুর্গাপুর মুচিপাড়া থেকে এখানে ঠাকুরের বাসনপত্র, কাঁসার বাসন এগুলো পাওয়া যাচ্ছে। কীর্তন কমেন্টস করছেন, হর হর মহাদেব বলছেন। আর একটু এগিয়ে গিয়েই পুলিশ প্যাভিলিয়নের পরেই বাঁ দিকে আছে জলের ব্যবস্থা এবং টয়লেট শৌচালয়। সেটা আমি আগের দিন আপনাদেরকে দেখিয়েছিলাম, যারা আসবেন তাদের যাতে সুবিধা হয়, যাতে বুঝতে অসুবিধা না হয় সেই জন্য বলে দিলাম। আশা করছি প্রয়োজন অনেকেরই হবে।
এসে যাওয়া সেই হারিয়ে এখানে যাওয়া এই জেলের মাঝিদের যে জালগুলো যেগুলো দিয়ে মাছ ধরা হয় সেগুলো পাওয়া যায়। সামনে আছি কোনটাতে যাবে? নানান রকমের দোকান দোকান আছে এবং ভারতী মন্ডল, আমরা এখানে এই দেখুন মন্দিরের ফটো কিন্তু এখানে বিক্রি হচ্ছে। দাঁড়িয়ে আছি। জয়া মা মা। এখানে এই একতারাগুলো দেখতে খুব ভালো লাগে, বাঁশি এবং একতারা বিক্রি হচ্ছে। জয়দেব ধাম লেখা আছে। এগুলো কিরকম দাম আছে? 70 টাকা। 70 আর ছোটটা? 60 টাকা 70 টাকা এরকম দাম আছে এগুলোর। তুমি আমাদের গাড়ির কাছে চলে যাও, কাবলু দাও, তুমি আমাদের গাড়ির কাছে চলে যাও, আমরা ওইখানে আছি, তোমরা ওইখানে চলে বীরভূম যাও। থেকে বলছেন, আচ্ছা গাড়ির কাছে কীর্তন চলে যাও। কীর্তন। আর এখানে দেখুন এখন তাড়াতাড়ি আসো, সরকারি প্যাভিলিয়নগুলো আমাদের পরপর, গাড়ি দাঁড়িয়ে আছে। স্বাস্থ্য শিবিরও আছে। দেখো, আমি গ্রামটা দাঁড়িয়ে আছি, তাড়াতাড়ি চলে আসো, খুঁজে খুঁজে আনো, তাড়াতাড়ি আবে, এখানে আছে উত্তম বাউরি আর বাপি মুন্ডা, যেখানে আসো পুলিশ ক্যাম্পে চলে এসো, লালু রুইদাস যাচ্ছে, ধীরেন রুইদাস যাচ্ছে। হরে কৃষ্ণ। রমণে কি বাঞ্জোড়া? শ্রীকান্ত লাইভ কোথা থেকে দেখছেন? বাঞ্জোড়া থেকে। তোমরা পুলিশ ক্যাম্পে চলে এসো, ক্যাম্পের কাছে। জয়দেবের মেলা দৃশ্য কেমন লাগছে সকাল সকাল একটু জানাবেন। মকর সংক্রান্তির দিন তো অসাধারণ লাগে। আমি পুলিশ ক্যাম্পে আছি, তাড়াতাড়ি চলে আসো। আরতি রায় কীর্তন হচ্ছে চারিদিকে, অনেক আওয়াজ আসছে অনেক আখড়াগুলো থেকে। তাড়াতাড়ি চলে এসো। আরতি রায় সোনালী বাগদি পুলিশ হোটেল অনেক আছে, এবার সামনে এগিয়ে গেলেই খাবারের অনেক জায়গা আছে। নন্দ কৈবত্য, নন্দ কৈবত্য তুমি যেখানে রাখো পুলিশ ক্যাম্পে চলে এসো। নন্দ কৈবত্য পুলিশ প্যাভিলিয়ন এদিকে আছে। জয়দেব কেন্দুলির মেলা এই বছর কিন্তু ভিড়টা বোধহয় আরো বেশি। স্বাভাবিক, যত বছর যায় তত এখানে ভিড় বাড়ে। 3 দিন মানে এই মেলার প্রচার আরো বাড়ছে এবং ভিড়ও হচ্ছে অনেক বেশি। হ্যালো, থেকে বাবু চক্রবর্তী পুলিশ ক্যাম্পে এখানে আসুন, আপনাকে ফোনে বলতে পারি। বীরভূম জেলা পুলিশের প্যাভিলিয়নও আছে এখানে। জলছত্র সামনে, এই যে বললাম না জলের কোথায় ব্যবস্থা দেখিয়ে দিয়েছিলাম, আজকে আবার দেখিয়ে দিলাম। মাটির কলসি, মাটির জিনিস এগুলোও কিন্তু এখানে পাওয়া যায়, জানেন তো। জয়দেব মেলায় আগত সকল দর্শনার্থীদের বীরভূম জেলা পুলিশের তরফে জানানো হচ্ছে যে নিজেদের সাথে আনা ব্যাগ, মোবাইল বা অন্যান্য মূল্যবান জিনিসের প্রতি সচেতন থাকুন। জয়দেব মেলায় আগত সকল দর্শনার্থীদের এই যে ডান দিকে টয়লেট আছে, শৌচালয় আছে। অনেকের প্রয়োজন হবে কারণ এত দূর থেকে আসেন, সেই জন্য আগের দিনও দেখিয়েছি, আজকেও দেখিয়ে দিলাম। এত বড় মেলা তো খুঁজে পাওয়া খুব মুশকিল অনেক কিছু। কত কিছু বিক্রি হচ্ছে দেখুন। এবারে এখান থেকে একটু মেলাটা আপনাদেরকে দেখায়, কত বড় যে মেলা এখান থেকে বোঝা যায় অনেকটা। এই দেখুন কত বড় মেলাটা। প্রচুর পুণ্যার্থীর ঢল এই জয়দেবের মেলায়। মেলায় এদিক দিয়েও প্রবেশ করা যাচ্ছে, মানে এখানে আপনারা সমস্ত অনেক দোকান, বিভিন্ন রকমের আর কি দোকান, সব কিছু পাবেন মেলায় সাধারণত যা যা পাওয়া যায়। আর অনেক আখড়াও আছে, অনেক আশ্রম আছে এখানে, যেখানে অনেক কম পয়সায় বা বিনে পয়সায় হ্যাঁ খাবার পাওয়া যায় এবং থাকারও ব্যবস্থা আছে ভেতরে।
রাস্তার পাশে ছুরি থেকে শুরু করে কত কিছু বিক্রি হচ্ছে দেখুন, ঠাকুরের জিনিস। এই দেখুন দাদা নেট। আচ্ছা, আর এখানে সোজা যাচ্ছি একটা মন্দিরের দিকে। আপনারা জানেন এই মন্দিরটা আমরা, এখানে একটা মন্দির আছে জয়দেব সিদ্ধাসন মন্দির। এই দেখুন রামেশ্বর শিব মন্দিরও এখানে আছে, রত্নেশ্বর। পরপর মন্দিরগুলো আপনারা দেখতেই পাচ্ছেন, বাবা কুশেশ্বর নাথ, রামেশ্বর শিব মন্দির, রত্নেশ্বর শিব মন্দির। 50 টাকা চাদর হয়, 100 টাকা দাম আছে। আর কবি জয়দেবের পা ধোয়া হতো যে পাথরে, সেই পাথরটা এখানে রাখা আছে। বিশেষ বাঁশি বাজাচ্ছেন দেখুন উনি। দোকান এখানে পাবেন যেরকম। ওই সামনে রাইডস গুলো, নাগরদোল্লা গুলো দেখতে পাচ্ছেন। চলুন ওইদিকে যাই, ওই দিকটা আর কি কি রাইডস এসেছে সেগুলো আপনাদেরকে দেখাই। বড় নাগরদোল্লা গুলো, পাশে আছে ব্রেক ডান্স, পাশে অন্যান্য রাইডসও আছে। এই দেখুন পেয়ারা মাখা খুব বিক্রি হচ্ছে অনেক মেলাতে, অনেক জায়গায় দেখতে পেলাম বড় বড় বেশ পেয়ারা, এবং এই পেয়ারাগুলো মেখে দিচ্ছে। খুব ভালো খেতে লাগে পেয়ারা মাখা, কাসুন্দি দিয়ে এত সুন্দরভাবে মাখে। সন্ধেবেলায় মেলাটা কিন্তু আরও ভালো লাগবে, মানে এই জায়গাগুলো বিশেষ করে সন্ধ্যের দিকে খুব ভালো লাগবে ওই দিকটা। এই দেখুন এখানে অনেক রাইডস আছে। কেমন লাগলো মেলাটা, কেমন লাগছে মেলাটা একটু জানাবেন। আশা করছি সবার ভালো লাগছে। জয়দেবের বিখ্যাত মেলা, জয়দেব কেঁদুলি মেলায় কার কার এখনো আসা হয়নি, একবার হলেও চলে আসবেন। এটা কোথায় বলুন তো, কিভাবে আসবেন বলুন তো? এটা দুর্গাপুর স্টেশন থেকে আপনারা যদি আসেন দেখবেন অনেক বাস আসে যেগুলো শিবপুর রোড হয়ে আসে, মুচিপাড়া পেরিয়ে শিবপুর রোড, তারপরে সোজা চলে আসে মলানদিঘি হয়ে, আর কি মলানদিঘি হয়ে তারপরে মানে কিছুক্ষণ, মানে খুব অল্প সময়ই মলানদিঘি থেকে লাগবে। তো আসুন আপনারা জয়দেব মেলা ঘুরুন। আর এই জয়দেব কেঁদুলির মেলা কিন্তু বহু পুরনো, বহু প্রাচীন। আর আশা করছি মকর সংক্রান্তির এই মেলার মানে এখনও পর্যন্ত আরও 3 দিন মেলাটা থাকবে, মকর সংক্রান্তি ছাড়াও, যেটা আমরা শুনেছি। তো আপনারা আসুন। তাছাড়াও পরে নাকি ভাগা মেলাও থাকে, ভালো লাগবে। অজয় নদ পুণ্য স্নানও অনেকে করতে এসেছেন, আর আজকেও যারা আসছেন তাদেরকেও অনেক স্বাগত, মকর সংক্রান্তির শুভেচ্ছা সবাইকে। ঠিক আছে, আর কি কি আছে এখনো অনেক জিনিস আছে, তবে পুরো মেলা ঘোরাতে গেলে অনেক সময় লেগেও যাবে আপনাদের। আর আমাদের লাইভটা স্পন্সর করছে মন্ডল কনস্ট্রাকশন। দুর্গাপুরে ভালো ফ্ল্যাট মানেই মন্ডল কনস্ট্রাকশন। আপনারা যদি ভালো ফ্ল্যাট নেবার কথা ভাবছেন এই মুহূর্তে, অবশ্যই যোগাযোগ করবেন মন্ডল কনস্ট্রাকশনের সাথে, কারণ ওনাদের নাম্বার আমরা ক্যাপশনে দিয়ে দিয়েছি। আর ওনাদের অফিস আছে দুর্গাপুর বিধাননগর এডিডিএ মার্কেটের পাশেই, অবশ্যই যোগাযোগ করুন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, bengal.com-এর সাথে থাকুন, পেজটাকে ফলো করে দিন। বাই বাই বলে এখনকার মতো লাইভটা শেষ করছি, কিন্তু অন্য একটা আবার লাইভে আমরা আসবো। ততক্ষণের জন্য বাই।